السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد তো দর্শক এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী চিড়িয়াখানা, যেটা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকেরা আসে। আসলে দেখতে অত্যন্ত চমৎকার। যদি কোনোদিন আসার সুযোগ হয় তাহলে অবশ্যই আমাদের এই অত্যন্ত চমৎকার একটি জায়গা অবশ্যই না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না। অসাধারণ একটি জায়গা, যদি কোনোদিন সুযোগ হয় অবশ্যই দেখতে আসবেন। এটা হচ্ছে যে চট্টগ্রামে অবস্থিত পাহাড়তলি থানা পড়ছে মনে হয়, পাহাড়তলি থানা। এখানে জিসি মোড় থেকে আসা যায়, আর এদিক থেকে এক একান অলঙ্কার দিয়ে এদিকেও আসা যায়। অত্যন্ত সুন্দর একটি জায়গা, অনেক ধরনের প্রাণী এখানে রয়েছে যেগুলো হয়তো আপনাদের কোনোদিন দেখারও সুযোগ হয় না। এরকমও বিভিন্ন ধরনের প্রাণী এখানে রয়েছে। তো এখন দেখেন কিরকম কিরকম প্রাণী রয়েছে। এগুলা কেউ চেনেন কিনা জানি না, এগুলো এতদিন ছিল না। আমি হঠাৎ করে এই 2-3 দিন আগে গিয়েছিলাম, তখন দেখি অদ্ভুত এক প্রাণী। আমি দেখে অবাক হয়ে গেছি, কারণ আগে কখন। তো এগুলো হচ্ছে যে জলহস্তী, স্পর্শভাবে জীবনে প্রথম দেখলাম একদম কাছ থেকে, অনেক ভালো লাগলো। এরপরে দেখেন এগুলো হচ্ছে যে এজা, যেগুলো অনেক কাঁটা বিশিষ্ট। তো এগুলার কাঁটাগুলো ব্যবহার করে মানুষ অনেক সময় মাছও ধরে, মাছ শিকার করে। তো অনেক বেশি ভালো লাগলো এইগুলো দেখে। তো এগুলো দেখেন মানে গর্দানটা কত উঁচু। মোবাইলে হয়তো অনেক সময় দেখছিলাম, কিন্তু সরাসরি দেখার সুযোগ হয় না। এই প্রাণীগুলোর নাম আমার জানা নেই, যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমরাও জানতে পারি। তো অনেক সুন্দর লাগে আসলে এই প্রাণীগুলো, এগুলো আগে ছিল না, এই তো কয়েক মাসও মনে হয়। আর এটা পাখিটা দেখেন, এটাও আগে কখনো দেখি নাই, ওই এমনি বাহিরে বা কোনো জায়গায় দেখি নাই। তো যদি কারোর নাম জানা থাকে অবশ্যই জানাবেন। এমনি এখানে ওরা একটা সাইনবোর্ড লাগাইছিল, ওটার মধ্যে লেখা আছে যে কাম পাখি, কাম পাখি নাকি একটা। আর ওগুলো দেখেন, তো বাংলাদেশে টাইগার এবং ইন্ডিয়ার বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার বিশাল বিশাল বাঘগুলো, অনেক বাঘ রয়েছে এখানে দেখেন এগুলা। তো যদি কেউ সরাসরি কখনো না দেখে থাকেন তাহলে অবশ্যই, যদি সরাসরি দেখতে চান অবশ্যই এখানে চলে আসবেন আমাদের চট্টগ্রামে। দেখেন এটা হাউজের মধ্যে গোসল করতেছে এটা বাঘ, এটা দেখেন ভালো করে। তো এখানে বাঘের অনেক কাঁচা রয়েছে, ওদের জন্য অনেক গুলো কাঁচা রয়েছে, কারণ বাঘ অনেক বেশি, অনেক প্রজাতির বাঘ রয়েছে। যদি কখনো আসেন তাহলে দেখে অনুভব করতে পারবেন। অনেক বেশি ভালো লাগে এই দৃশ্যগুলো দেখলে। যদি কখনো টেনশনে থাকেন তাহলে অবশ্যই এগুলো দেখে নিজেকে অনেক বেশি টেনশন মুক্ত করতে। আর এগুলো দেখেন অজগর, অজগর যেগুলা হয়তো অনেকে সরাসরি দেখে না, আমরা মোবাইলের মধ্যে আমরা অনেকবার দেখেছি এরকম। তো এই অজগর সেগুলো কত বিশাল দেখেন, নড়াচড়া করতেছে। তো ওদেরকে একদম আমি দেখছিলাম যে একদম দেশি মুরগি খাওয়ানো হয় মনে হয় সুস্থ থাকার জন্য, একদম দেশি মুরগি দিতে অনেকবার দেখছি। তো এখানে আপাতত কোনো কারণে দেখা যাচ্ছে না ওদের খাবার। তো দেখেন কত বিশাল বিশাল, যেগুলো অনেক সময় মুরগি খেয়ে ফেলে, অনেক সময় মানুষের ছাগল খেয়ে ফেলে, অনেক বিশাল বিশাল সাপ। যদি কখনো না দেখে থাকেন তাহলে অবশ্যই এসে দেখে যাবেন। আমার অনেক বেশি ভালো লাগে এখানে দৃশ্যগুলো দেখে। আবার অনেকে এগুলো দেখে ভয়ও পেতে পারে। এরপর দেখেন অনেক বিষাক্ত সাপও রয়েছে, এই জৌরাব যেটা বলে আমাদের চাটগিয়া ভাষায়, অন্য জায়গায় কি সাপ বলে জানি না। অনেক বেশি বিষাক্ত সাপগুলো, তো দেখলেও অনেক ভয় লাগে। দেখেন গায়ের যেই রেখাগুলো দেখা যাচ্ছে সেগুলো কিরকম। তো
এগুলো দেখেন, যেগুলো আমরা প্রতিনিয়ত মোবাইলের মধ্যে দেখি, বাঘে বা চিতাবাঘ বিভিন্ন বাঘে ওদেরকে আক্রমণ করে প্রায় সময়। অনেক সুন্দর লাগে। এই যেগুলো, এটা হচ্ছে যে শিং, এগুলোর মধ্যে যেগুলো ছোট, আর এটা দেখেন শিংটা কত চমৎকার, কত সুন্দর। তো যদি কেউ যদি দেখতে চান তাহলে সরাসরি আমাদের এখানে চট্টগ্রামে চলে আসবেন ইনশাল্লাহ। তো দেখি অনেক কিছু অনুভব করতে পারবেন। দেখেন, যদি সরাসরি না দেখে, অনেকগুলো হরিণ রয়েছে এখানে, অনেকগুলো হরিণ, হরিণের বাচ্চা সহ, মা সহ, এরকম অনেক। আর এটা দেখেন, এইটাকে বলা হয় জেব্রা। তো এটা আমি আগে কখনো দেখি নাই। বাহিরে এমনি চিড়িয়াখানার মধ্যে অনেক আগে থেকে দেখতেছি। তো অনেক বেশি বা অনেক আল্লাহ তাআলার সৃষ্টিগুলো দেখলে মানে এক এক জিনিস এক এক চমৎকার, যেগুলো আমাদের অনেক সময় দেখার সুযোগ হয় না। তো এরকম একটা পরিবেশ থাকার কারণে আমরা দেখতে পারতেছি। তো আল্লাহ তাআলার অশেষ রহমত। আর এগুলো দেখেন, টিয়া পাখি, যেগুলোকে বলে টিয়া পাখি। আর এগুলোর নাম অবশ্যই আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। দেখেন, একটাকে আরেকটা ধরার জন্য কি অবস্থা করতেছে। তো মাঝখানে গ্রিল থাকার কারণে একটা আরেকটাকে ধরতে পারছে। আরেকটা দেখেন কিভাবে বসে আছে। এটা অনেকক্ষণ ধরে, প্রায় 2-3 ঘন্টা ধরে এভাবে বসে আছে। আমরা যখন ঢুকেছি তখন বের হওয়ার আগ পর্যন্ত। আর দেখেন এগুলা বানর যেগুলাকে বলে, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টাও দুষ্টুমি করা ছাড়া থাকবে না। সবসময় এরকম লাফাইয়া দেখবে। দেখেন, লক্ষ্য করে দেখেন, উপর থেকে লাফ দিয়ে জালিটার উপর কিভাবে পড়ে। এরপরে দেখেন একদম কি শান্তভাবে বসে আছে, লাগতেছে কি যে গুরুত্বপূর্ণ কাজ করতেছে। 24 ঘন্টা শুধু ওই লাফালাফি, এদিক সেদিকে ওদিক, মানে অনেক বেশি ইয়ে করে। আর এগুলো দেখেন হচ্ছে ময়ূর, অনেক সুন্দর ময়ূরগুলো। তো এখানে এই গাছের কারণে দেখা যাচ্ছে না, অনেক সুন্দর ময়ূরগুলো। আর এগুলো হচ্ছে যে ঈগল নেই কি পাখি জানি না, তাও ভালো করে জানা নেই। এই পাখিটা লক্ষ্য করে দেখেন, চিনেন কিনা। এরপরে এগুলো মনে হয় চিল বা ঈগল, কি এগুলো কিছু হবে। তো আমার নাম যেমন জানা নেই, যদি আপনাদের নাম জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো অনেক সুন্দর সুন্দর পাখি রয়েছে এখানে, আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখেন। তো অবশ্যই নামগুলো আমাকে বলে যাবেন যদি কারো জানা থাকে। দেখেন কিভাবে এখানে এগুলা একটার সাথে আরেকটা দৌড়াদৌড়ি করতেছে। তো অনেক বেশি শক্তিশালী আসলে পাখিগুলো। দেখেন, একটার সাথে আরেকটা একটু ঝগড়া করতেছে মনে হয়। তো যদি এরকম সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে চান অবশ্যই এখানে চলে আসবেন। আর এখানে এই টিকিট হচ্ছে যে 70 টাকা করে, 70 টাকা করে বর্তমান টিকিট। প্রায় 2 বছর আগে একবার গিয়েছিলাম, তখনও 70 টাকা ছিল। আর এগুলো হচ্ছে ঈগল পাখি, টিয়া, সরি ঈগল নয়, টিয়া পাখি। টিয়া পাখি যেগুলোকে আমরা বলি। তো অনেক সুন্দর টিয়া পাখিগুলো, টুটগুলা দেখেন একদম লাল, চমৎকার।